অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম হচ্ছে আলী বানাত। তার পুরো লাইফটা ছিল বিলাসবহুল লাইফ। সে ব্র্যান্ডের জিনিস ছাড়া কোনো কিছু ইউজ করতো না। তার এক একটা ব্রেসলেট ছিল ব্র্যান্ডের, যে ব্রেসলেট গুলোর দাম হচ্ছে বাংলাদেশি টাকার লাখ লাখ টাকা। সে যে গাড়িগুলো ইউজ করত, যেমন তেমন কোনো গাড়ি ইউজ করতো না, সব ব্র্যান্ডের গাড়ি ইউজ করতো। মার্সিডিস ইউজ করতো, ল্যাম্বরগিনি ইউজ করতো। হঠাৎ করে সে একদিন আল্লাহ তাআলার পথে কাম ব্যাক করলেন, ফিরে আসলেন। তার এই অবস্থা দেখে একজন ইসলামিক স্কলার তার কাছে গিয়ে বলল, ভাই আপনার কাছে আমার কিছু কোয়েশ্চেন আছে, আই হ্যাভ এ কোয়েশ্চেন। সে বলল, বলেন আপনার কি কোয়েশ্চেন। ওই আলেম বলল, আচ্ছা আমরা তো শুনেছি যে আপনার লাইফটা ছিল বিলাসবহুল লাইফ, আপনি দামি দামি ব্র্যান্ডের জিনিস ছাড়া কোনো কিছু ইউজ করতেন না, সবসময় টাকার নেশায় ঘুরতেন, তো আপনার এই জীবনটা কেমন করে পরিবর্তন হয়ে গেল? এবার ওই যুবক আলী বানাত বলে, আল্লাহ তাআলা আমাকে একটা গিফট দিয়েছে। কি দিয়েছে? গিফট। ওই স্কলার বলল, কি সে গিফট? এবার ওই আলী বানাত বলল, হুজুর আল্লাহ তাআলা আমাকে ক্যান্সার এটা গিফট হিসেবে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এবার ওই হুজুরের মাথায় কোনো কাজ করে না। তিনি বললেন, ক্যান্সার আবার কেমন করে মানুষের জন্য গিফট হয়, কেমন করে এটা উপহার হয়? এবার আলী বানাত বলে, হুজুর এই ক্যান্সার আসার ফলে আমার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে, এই ক্যান্সার আসার ফলেই আমি সঠিক রাস্তা খুঁজে পেয়েছি। তিনি বললেন, আমি হঠাৎ করে একদিন চা খাচ্ছিলাম, চা খেতে খেতেই আমার জিহ্বাটা পুড়ে গেল। তো ওষুধ খাই, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, আমার অসুস্থতা ভালো হয় না। আমি একদিন ডাক্তারের কাছে চেক আপ করার জন্য গেলাম। ডাক্তার আমার চেক আপ করার পরে বলল, আপনার তো ক্যান্সার হয়েছে। আবার এই ক্যান্সারটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে ক্যান্সারের 4টা স্টেজ থাকে, একেবারে লাস্ট স্টেজে চলে গিয়েছে, আপনি আর বাঁচবেন না। বেশি থেকে বেশি আপনি হয়তো 2 থেকে 3 মাস বাঁচবেন, এরপরে আপনার হায়াতটা শেষ হয়ে যাবে। এই কথা শোনার পরে আলী বানাত এবার চিন্তা করলো, আমার এত লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার আছে, বিলাসবহুল গাড়ি আছে, ট্রুপ্লেক্স বাসা আছে, কোনো কিছুই কি আমাকে বাঁচাতে পারবে না? একটা পর্যায়ে সে এটা অনুধাবন করলো যে না, আমার এই টাকা পয়সা, আমার এই বিলাসবহুল গাড়ি বাড়ি কোনো কিছুই আমাকে বাঁচাতে পারবে না। তখন সে একটা সিদ্ধান্ত নিল যে আমি চলে যাওয়ার আগে ভালো কিছু কাজ করে যেতে চাই, আল্লাহর পথে আমি কাম ব্যাক করতে চাই। ব্যাস সেই দিন থেকে সে আল্লাহ তাআলার পথে ফিরে আসলেন, আর তার সব সম্পদগুলো যত গরিব মিসকিন ছিল সবার মাঝে বন্টন করে দেওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। দেখেন, মানুষের যখন অর্থ সম্পদ বেড়ে যায়, মানুষ যখন একেবারে বিলাসবহুল জীবনযাপন করা শুরু করে দেয়, তখন সে আস্তে আস্তে আল্লাহ তাআলাকে ভুলে যায়। বাট আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন কিছু পরীক্ষা করেন, এমন কিছু তাকে অসুস্থতা দান করেন, এমন কিছু নিয়ামত দান করেন, যার ফলে সে আবার আল্লাহর পথে ফিরে আসে। আমাদের জীবনটাও কিন্তু এইরকম। আমরা বর্তমান সময়ে ধন সম্পদ, গাড়ি বাড়ি, বিলাসবহুল ট্রুপ্লেক্স বাসা পেয়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা এটাই বলছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার ধন সম্পদ আমাদেরকে গাফেল করে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, আর আমাদের এই উদাসীনতা, আমাদের এই চাও চাও আরো লাগবে, আরো লাগবে, এই চিন্তা ভাবনা ততদিন পর্যন্ত মিটবে না যতদিন পর্যন্ত আমরা কবরের মাটিতে না যাব। এই জন্য প্রিয় ভাই, এই পৃথিবীটা একেবারে ক্ষণস্থায়ী একটা জীবন। পৃথিবী থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। এই টাকা পয়সা গাড়ি বাড়ি সব থেকে যাবে। এজন্য টাইম আছে, সময় আছে, আল্লাহর পথে টাকা পয়সা খরচ করেন, দান করেন, দেখবেন আপনার জীবনটাকেও পরিবর্তন করে দিবেন একজন। তিনি কে?